উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকায় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, বাক স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন সহ সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 27 জনের। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 20 জন। ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ফিটনেসবিহীন গাড়ি, জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বললেন, পর্যায়ক্রমে এসব গাড়ি চলাচল বন্ধ করা হবে। দেশে 24 ঘন্টায় হাম ও হাম উপসর্গে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1224 জন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, সারা দেশে ইতোমধ্যে 2 কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর পবিত্র নগরী মিনা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজিরা আল্লাহর আরাধনায় ব্যস্ত। ঈদের প্রধান জামাত হবে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া খারাপ থাকলে বাইতুল মোকাররমে সকাল 8টায়, জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। আজ কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে মোট 67টি ট্রেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই। যাত্রীদের চাপ ধীরে ধীরে বাড়ছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সায়দাবাদ, গাবতলী ও মহাখালী দিয়ে ঘরমুখো মানুষ। তবে মিল কলকারখানা ছুটি না হওয়ায় বাসে যাত্রীর চাপ এখনো কিছুটা কম, বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। ঈদ করতে সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে বাড়ি যাচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলের অসংখ্য মানুষ। সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ঘরমুখো মানুষের ভিড়। বৈরী আবহাওয়ার কারণে রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে পুরো দমে শুরু হয়নি বেচাকেনা। কাল মঙ্গলবার থেকে হাট জমবে বলে অপেক্ষা ক্রেতা বিক্রেতা উভয়েরই। শ্রমিকদের সর্বোচ্চ আইনি সুরক্ষা ও সহযোগিতা নিশ্চিতে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 127তম জন্মজয়ন্তীতে স্মরণ করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। শ্রদ্ধা জানান কবির পরিবার, ভক্ত, অনুরাগী, শিক্ষক, ছাত্র, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সেলিমপুরে গভীর রাতে র্যাবের ক্যাম্পে সন্ত্রাসী হামলা। ক্যাম্পের দেয়াল সহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির সদর দপ্তরে হানা দিয়ে ভাঙচুর আর ধরপাকড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দাঙ্গা পুলিশ। ভারতে সন্দেহভাজন অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের। ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় ইনজুরির জন্য আগেভাগে মাঠ ছাড়লেও আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির চোট গুরুতর কিছু নয়, নিশ্চিত করেছেন ক্লাব কোচ। রেকর্ড গড়ে লিভারপুলকে বিদায় জানালেন মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। হার দিয়ে শেষ হলো পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির অধ্যায়। দর্শক প্রিয়তা বাড়ছেই পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী ভিত্তিক সিনেমা মাইকেলের। 24 এপ্রিল মুক্তি পাওয়ার পর এরই মধ্যে ছবিটি থেকে আয় হয়েছে $80 কোটি।